24 ঘন্টা হার হালাতে মুমিনের ভরসা থাকবে কার উপর? আরো জোরে। আমি 2 মাস জেলখানার ভিতরে থাইকা যখন আসলাম তখন আমি খুব অসুস্থ ছিলাম। আপনারা হয়তো দেখেছেন হুইল চেয়ার আমি কোর্টে হাজিরা দিতাম। তো এরপরে এসে আমি যেদিন সারা পাইছি ওই দিনে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার ছেলে আমার জামাইয়ের সঙ্গে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বারবার খালি হুঙ্কার দিতেছে, হ্যাঁ আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে এখনো দেখা করলো না। আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছেন অ্যাম্বুলেন্সে সচিবালয়ে। নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে নিয়ে আমাকে বসাইছেন। এরপরে NSI, SB, DGFI সহ আরও যত গোয়েন্দা আছে সকলের প্রধান, তারপরে আর্মি, BDR তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমারে গোল করে আমারে মধ্যখানে বসায় তারপরে বসছেন। বৈশা মন্ত্রী সাহেব যে ওয়াজটা আমারে করছেন এটা শোনার মতো। প্রথম শব্দটা বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক মহিলা পাইবেন খুব। 2 নম্বর হইল দেখছেন ওনার ব্লাউজ এতটুকু পর্যন্ত ব্লাউজের হাতা, মাথার কাপড় কোনোদিন ফালায় না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, নামাজ না পড়ে কোনো কাজ করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন দখল করার পরে মদের বোতল ঠিকই পাওয়া গেছে, কোরআন শরীফও পাওয়া যায়। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি এত ধার্মিক, তিনি ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর নাম বাতিল করে দিয়েছেন, বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠাইয়া দিয়েছেন। জি, এরপর থেকে আমার কেন জানি কোরআন শরীফের একটা আয়াত খালি মনে হইতেছে, ওয়াবিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তাদেরকে কি কর? তারা বলেন না আমরা আল্লাহর উপর ঈমান আনছি না, আখিরাতের উপর ঈমান আনছি না। তা আখিরাতের উপর এবং আল্লাহর উপর ঈমান আনলেই তো আমরা মুমিন, কথা কয় না? আমার আল্লাহ পাক দেখেন সার্টিফিকেটটা কি দেয়, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কো তারা মুমিন না, আল্লাহ কো তারা মুমিন না। বলে কেন মুমিন না? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। বলে তারা মুমিন হওয়ার নামে আল্লাহর উপর ঈমান আর আখিরাতের উপর ঈমানের কথা বইলা আল্লাহরও ধোঁকা দিছে, মুমিনদেরও ধোঁকা দিছে। 17টা বৎসর পর্যন্ত এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না ঠিক? আমার ভাইরা, তারা সবাইকে ধোঁকা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে নাই, আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনদেরও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকা খাইছে। শাপলা চত্বরে গুলি মারছে, তাতে কি হয়েছে? ইসলাম শেষ হয়ে গেছে? ইসলাম শেষ হয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের মতো বৃষ্টির আঘাত খাইছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী দান শহীদ করেছেন উহুদের লড়াইয়ে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমামে আজম আবু হানিফা জানাজা তার জেলখানার থেকে বের হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দৌড়া মারা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে হাত ভেঙে দেওয়া হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমার বন্ধুগণ, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। পরে 200 বছর ইংরেজ আমাদেরকে নির্যাতন করেছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। শাপলা চত্বরে আল্লাহ মাহমুদ শফির বাহিনী রক্ত দিয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই ধোঁকা খাইছে। খাইয়া এখন আর খালি 17টা বছর বক্তৃতায় দাঁড়াই গেছে, খেলা হবে। আমি কিন্তু খেলার ময়দানে ছিলাম 17 বছর পুরাও, কথা কয় না। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বাইরে তো ভাষার পরিবর্তন হয় নাই।
খেলার মাঠে তো আমরা ছিলাম, 17 বছর তোমাদের সাথে খেলছি, কিন্তু দুঃখ হইল তোমরা যে আমাদের সাথে খেলতে আসছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো, তোমাদের কোনো শক্তি নাই। যদি মনে করো তোমাদের শক্তি আছে তাহলে এবার আসো দেখি কত দানে কত চাউল। বলছিল তো গত 10 তারিখে আইবা, তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি আমি ঢাকা শহরে, একটাও নেই। বাড়ি সালাম দিও বল। হাই হাই হাই। আমার বন্ধুগণ, বিশ্বাস কার উপর? কার উপর? তাইলে এবার আপনাদের সামনে বলবো, জানি না আপনারা সমর্থন করবেন কিনা। আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই দেশের, এই সংবিধানের, এই দেশ পরিচালনার আস্থা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে। গত 15 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন। আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। দাবি জানাবো আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কারা কারা রাজি? রাজি আছেন না সবাই? রাজি আছেন না সবাই? 2 নম্বর কথাটা বলতে চাই। বিরক্ত হতেছেন না তো? বিরক্ত হতে চাই? 2 নম্বর কথা বলতে চাই। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে। মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে, ওনার সন্তানাদি সব মাদ্রাসায় পড়ে। ওনার বাবা ওনারে মৌলানা বানায়া, মানে আলেম বানায়া, মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলবী বানায়া ঠক যেত। আমার বাবা আমারে মৌলবী বানায়া ঠকে নাই। আমি আমার সন্তানাদি যারা আছে সবাই জমায়ে কইছি, আমার বাপের ঘর আমি হইলাম কাঠমোল্লা, তোরারও বানামো কাঠমোল্লা। আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না, তোরাও ঠকবে না। খুশি ঠকা? কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? কত বেশি? ও বাবা, গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত যত মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে। সেই বোর্ডের নাম হলো হায়াতুল উলিয়া। মাত্র ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। কয় হাজার? একই টাইমে মেট্রিক পরীক্ষা 20 লাখ। সামান্য বেশ কম। এবার জিজ্ঞেস করতেছে যে 20 লাখ যে সব হিন্দুর ঘরের? জি, এরা কার ঘরের? মুসলমানের ঘরের যদি হয়ে থাকে, এদের জন্য উজুর ফরজ তো দরকার নাই। ডানে বামে দেখবেন, কেউ কথা না কইলে মনে করবেন এ দলের লোক। এদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই, গোসলের ফরজ দরকার নাই, উজুর নিয়ম জানার দরকার নাই, নামাজ জানার দরকার নাই, কোরআন শরীফ জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, পাক না পাক জানার দরকার নাই। যদি দরকার থাকে তাইলে এই 20 লক্ষ কি মাদ্রাসায় আসবে? ফতোয়া দিয়ে তাদেরকে মাদ্রাসায় আনা যাবে? আনা যাবে না। তারা কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। ডাক্তার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? তাইলে যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয় আমার কাছে, আমি তাবিজ যদি তেল ফোরা, লবণ ফোরা যা আছে সব দিব। কিন্তু আমার এইখানে দাবিটা হইল, যারা স্কুল কলেজে আছে তারাও যেন স্কুল কলেজে থেকে এই উজুর ফরজটা ঠিক মতো শিখতে পারে, উজুরা সহিশুদ্ধ করতে পারে, নামাজ সহিশুদ্ধ করতে পারে, কোরআন সহিশুদ্ধ করতে পারে, হালাল হারাম জানে, পাক না পাক জানে। এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুকু দিনিয়া পড়ানো ছিল, যতটুকু ধর্মীয় শিক্ষা ছিল, এইগুলিকে একদম সমূলে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার কিচ্ছা, হাড্ডিমা টিম টিম, এরপরে রামায়ণের ইতিহাস, রামায়ণের কিচ্ছা, ধর্মশিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে বিদায় করার জন্যে কোনো স্কুলে একজন মৌলবী মাস্টার ছিল না। গোটা পরীক্ষার থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা। ঠিক না ঠিক? আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় আছেন, আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যেই কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই,
বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমরা কেউ দেখেন নি। রাস্তার কিনারের কুসুর ডুগা একটাও রাখেন, কথা কয় না। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতা এসে বলল, দুনো বাংলা শেষ, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশের রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মৌলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড় গুড় পিঠে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটাও স্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত, কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। 15 বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম। সর্বশেষ 2024 জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই কুড়িল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, যখন কুড়িল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সারা ঢাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন, আবু সাইদ সহ তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌটার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন, রাস্তায় নেমে রাস্তায় জীবন আমরা দিয়েছি, রক্ত দিয়েছি। সে রক্তে দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন যেই নতুন স্বাধীনতা পেয়েছি, সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি থাকলে 2 হাত উঁচু করে দেখাবেন। ইসলামের বাংলাদেশ করার জন্যে যদি রাস্তায় নামতে হয়, রাজি আছেন? শেষ কথাটা মনে পড়ে গেছে, বলবো। 2013 সালে শাপলা চত্বরে আমরা ছিলাম, আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মুসল্লার তসবিহ। মুফতি মিজান সাহেব সব জানেন, মিটিংয়ে ছিলেন। আমির মুহতারাম ঘোষণা করছেন নামাজের মুসল্লার তসবিহ সাথে নিয়ে আসবেন। আমরা নামাজের মুসল্লার তসবিহ নিয়ে আসছি। আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না, তো আমরা নামাজের মুসল্লার তসবিহ নিয়ে শেষ রাত্রেবেলা সেখানে জিকিরে রত ছিলাম। কেউ সেজদায় ছিল, কেউ রুকুতে ছিল, কেউ নামাজ পড়তে ছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে ছিল। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়ানার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন।
শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা ঠিক একই কায়দায় গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিয়ানি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছেন। তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর, তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর। সুতরাং গত পরশুদিন আমাদের মিটিংয়ে না গতকাল মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং 7 জন উপদেষ্টা ছিল, সেখানে পরিষ্কার বলে আসছে বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলিগ করে মসজিদে চলতে পারে না। সুতরাং কাকরাইল মসজিদে আবার ঢুকতে আইবা, টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে? যেই সন্ত্রাসী কায়দায় তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইছ, সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না। আপনারা রাজি না? রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি ইস্তেমা করার কোনো পায়তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ কবুল মঞ্জুর করুন। যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা যারা এই মাহফিলের ইন্তজামের সাথে জড়িত এবং যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা কষ্ট ক্লেশ করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, শোনার জন্য এসে দীর্ঘ রাত্র পর্যন্ত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও আহ্বান জানাচ্ছি।